সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। সায়েন্স ম্যাথের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই পর্বে দেখাবো হলো সংখ্যা পর্ব, স্টেপ 11 এবং 12। এখানে জোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে কি করব আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি করব। তো অঙ্কগুলো সাধারণত রিটেন পরীক্ষাগুলোতে আসে না, পিলি জাতীয় পরীক্ষাতেই বেশি আসে। তো সেই ক্ষেত্রে আমরা এর বেসিক বা মূল অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটু ধারণা নেব, আর হলো এটা কিভাবে চোখ দিয়েই করা যায়, কলম খাতার দরকার পড়বে না এমনভাবে একটু দেখাবো। ওকে, এবার লক্ষ্য করে দেখেন যে জোড় সংখ্যক ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে জোড় সংখ্যক বলতে আমরা বুঝি হলো যেমন এখানে আছে 10টি সংখ্যা। কয়টি সংখ্যা? 10টি। তো 10টির সংখ্যার সমষ্টি, অর্থাৎ 10টির জায়গায় 8টিও থাকতে পারে, 6টিও থাকতে পারে, 4টিও থাকতে পারে, 2টিও থাকতে পারে। মানে এইরকম জোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে সমষ্টি যদি 555 হয়, প্রথম ও শেষ সংখ্যা দুটি সমষ্টি কত? তো আমরা বেসিক্যালি এই অঙ্কগুলো এইরকম করি যে প্রথম সংখ্যা ধরি x, তারপর দ্বিতীয় সংখ্যা x+1, তৃতীয় সংখ্যা x+2, চতুর্থ সংখ্যা x+3, তারপরে x+4, x+5, x+6, x+7, x+8, x+9 = 555। এই সমাধানটা করলে আমরা পাবো 10x + 45 = 555। তার মানে 10x = 555 - 45 = x = 510কে 10 দিয়ে ভাগ করলে হয় 51। তার মানে আমার প্রথম সংখ্যা আমি পেলাম কত? 51। আর শেষ সংখ্যাটি পেলাম 51 আর 9 60। এখন এখানে সংখ্যা দুটি সমষ্টি চাওয়া হয়েছে, সমষ্টি হলো 111। ওকে, তো কখনো কখনো এখানে সমষ্টিও চাইতে পারে, আবার কখনো কখনো গুণফলও কিন্তু চাইতে পারে, কখনো কখনো বিয়োগ ফল চাইতে পারে, কখনো কখনো বলতে পারে ছোট সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত। এখানে প্রশ্ন যাই চাওয়া হোক না কেন, আপনাকে এইভাবে আগে সমাধান করে তারপরে আপনি বের করে দিতে পারবেন। তো এটা হলো জাস্ট মূল নিয়ম। আর এখন আপনার খাতা কলম লাগবে না, এমনভাবে একটু দেখাচ্ছি। দেখেন, আপনাকে যদি আমি বলি 1 থেকে 10 পর্যন্ত 10টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি কত, আপনি গুণে গুণে বলবেন 1 + 2 + 3 + 4 + 5 + ... = 55। ওকে, এরকম 11 থেকে 20 পর্যন্ত আপনি বলবেন হলো 155। আবার 35 থেকে 40 পর্যন্ত অর্থাৎ 10টি, এখানে বলবেন কত? 395। 81 থেকে 90 পর্যন্ত আপনি কত বলবেন? 885। এখন এই যে দ্রুত কিভাবে আমি করতে পারলাম, এখন আপনি অবশ্যই বলবেন যে আমি মুখস্থ করে রেখেছি। আসলে আমি মুখস্থ করি নেই, আপনারও মুখস্থ করতে হবে না। দেখেন, এখানে প্রথম সংখ্যাটা কত? 1। এই প্রথম সংখ্যার সাথে আপনি 4 যোগ করবেন। কত? 4 যোগ করলে কত হয়? 5। আর অতিরিক্ত একটা 5 পাশে বসিয়ে দিবেন, হয়ে যাবে আপনার সমষ্টি। এবার দেখেন 11-এর সাথে আপনি যদি 4 যোগ করেন কত হয়? 15। সাথে এক্সট্রা 5 কত হলো? 155। আর 35-এর সাথে 4 যোগ করলে হয় হলো 39, তার সাথে এক্সট্রা 5 অর্থাৎ 395। তো এরকম যে 81-এর সাথে 4 যোগ করলে হয় হলো 85 আর এক্সট্রা 5। তো এভাবে সাধারণত নর্মাল জিনিসটাকে আমরা নর্মালভাবে শিখতেই পারবো, নর্মালভাবে শিখতে পারবো। ওকে, এবার দেখেন আমার এই জায়গায় সমষ্টি ছিল কত? 555। ওকে, তাহলে 555 যদি থাকে পরপর 10টি সংখ্যার সমষ্টি, এবার আমার এই ডান পাশের 5 কেটে গেল। এখন এখানে 55 হয়েছে,
4 যোগ করে তাহলে সেই 4 বিয়োগ করে দেন, তাহলে কত হয় 51। তার মানে আমার প্রথম সংখ্যাটি 51, শেষের সংখ্যাটি 60, যোগ করলে 111। দেখছেন কত সহজ। তো এই জাতীয় এটা হলো জাস্ট একটা জানা। এবার এমন একটা জিনিস এখানে দেব যে জিনিসটা দিয়ে আপনি 2টা থাকলে, 4টা থাকলে, 6টা থাকলে, 8টা থাকলে, 10টা থাকলে, 12টা থাকলে, 14টা থাকলে, এইরকম জোড় সংখ্যক সংখ্যা থাকলে আপনি অটোমেটিকলি বের করতে পারবেন। দেখেন আপনি যদি চিন্তা করেন যে এই 10টির ক্ষেত্রে যদি বলেন তাহলে কি করবেন। এবার আমি এই 10টি সংখ্যার সমষ্টিকে 10 দিয়ে ভাগ করব। তাহলে 555কে 10 দিয়ে ভাগ করলে আমি পাবো হলো 55.5। এবার আপনি যে কাজটা করবেন, এই 55.5 এর আগের সংখ্যাটি হলো 55 মানে পূর্ণ সংখ্যা, পরের পূর্ণ সংখ্যা হলো 56। তাহলে এখন 2টা চলে আসছে, আর থাকে হলো 8টা। তাহলে এই পাশে 4টা দিয়ে দিবেন, এই পাশে 4টা দিয়ে দিবেন। এই পাশে 4টা দিলে হয় হলো 54, 53, 52, 51। আর এখানে দিবেন হলো 57, 58, 59, 60। এবার দেখেন প্রথমটা আর শেষেরটার যোগফল 111। তার মানে আবারও বলছি, জোড় সংখ্যক সংখ্যার সমষ্টি দেওয়া থাকলে ওই জোড় সংখ্যা দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর যে ফলাফলটা পাবেন তার আগের পূর্ণ সংখ্যা এবং পরের পূর্ণ সংখ্যা বসানোর পরে যে সংখ্যাগুলো বাকি থাকবে সমান সমান দুই পাশে ভাগ করে দিয়ে দিবেন। তাহলে আপনার সম্পূর্ণ সংখ্যাগুলো পাওয়া যাবে। তারপরে আপনার প্রশ্নে যাই থাক সরাসরি অ্যান্সার করতে পারবেন। ওকে, এবার আমরা বিজোড় সংখ্যা থাকলে কি করব। স্টেপ 12তে বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে। যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, মনে করেন এই যে 6টি সংখ্যার মধ্যে প্রথম 3টির কথা বলা হয়েছে, প্রথম 3টির যোগফল কত 27। প্রথম 3টির যোগফল 27 মানে আমরা যদি কোনো সংখ্যাগুলোর মধ্যক বা মাঝেরটা নির্ণয় করি, ওইটাই হলো ওই সংখ্যার গড়, ওইটাই হলো ওই সংখ্যার গড়। তাহলে 3টি সংখ্যার সমষ্টি আছে হলো 27। এই 27কে 3 দিয়ে ভাগ করলে হবে 9, এটা হলো গড় অথবা মধ্যক। মধ্যক, গড় অথবা মধ্যক। এবার মাঝেরটা যদি 9 হয়, তার আগেরটা কত হবে? নিশ্চয়ই 8, পরেরটা কত হবে? 10। এবার বলছে তাহলে 3টি সংখ্যা আমি পেয়ে গেলাম, তাহলে পরের 3টি কি হবে? যেহেতু ধারাবাহিক, তাহলে পরেরটা অবশ্যই বলবেন 11, 12, 13। এবার শেষ 3টির যোগফল কত? এই 3টির যোগ করলে হবে হলো 25 আর হলো 36। ওকে, এইরকম যদি 7টি সংখ্যার সমষ্টি থাকে তাহলে 7 দিয়ে ভাগ করব, মাঝেরটা হবে গড়, তাহলে এই পাশে 3টা দেব, ওই পাশে 3টা দেব। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি 3টি ক্রমিক সংখ্যার গুণফল দেওয়া থাকে সেই ক্ষেত্রে সংখ্যা 3টি কি কি বা সংখ্যা 3টি সমষ্টি কত, এইগুলো আমরা একটু বের করে দেখব। দেখেন এখানে বলা হয়েছে যে 3টি ধারাবাহিক সংখ্যার গুণফল 120। তাহলে সংখ্যা 3টি বা সংখ্যাগুলোর সমষ্টি কত? এই অঙ্কগুলো করার সময় আপনাকে যে কাজটা করতে হবে, 120কে আগে লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 60, আবার 2 নিলে 30, আবার 2 নিলে 15, আবার 3 নিলে 5। তার মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। এখন এমন 3টি সংখ্যা তৈরি করতে হবে যাদের গুণফল 120 হয়। তাহলে এবার লক্ষ্য করে দেখেন, 2 দ্বিগুণী কত? 4, 3 দ্বিগুণী 6, আর এখান থেকে 5। হ্যাঁ, দেখেন তো ক্রমিক হয়েছে কিনা? 4, 5, 6। তার মানে আপনি যদি চিন্তা করেন 5 দ্বিগুণী 10, 3 দ্বিগুণী 6, 2, তা 2, 6, 10 তার ক্রমিক হতে পারে না। তার মানে 4, 5, 6 এটাই হলো ক্রমিক। তাহলে এই 3টির সমষ্টি হলো 15। এইরকম 120-এর জায়গায় যদি 210 হয়, 210, তাহলে এর ছোট ছোট বা যে ধারাবাহিক সংখ্যা 3টি হবে সেটা হবে 5, 6, 7, মানে 210। এই জায়গায় যদি 336 হয় সেই ক্ষেত্রে হবে 6, 7, 8, 336। যদি
504 হয় তাহলে হবে 7, 8, 9, 504। যদি 720 হয় তাহলে হবে 8, 9, 10, 720। সাধারণত এই 10 পর্যন্ত মনে রাখলে অনেকটাই ইজিলি করে আসতে পারবেন। আচ্ছা, এবার স্টেপ 13 মানে 13 নাম্বার স্টেপটা দেখি, যে প্রশ্নের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এইসব প্রশ্ন সবসময় প্রশ্নের যেভাবে বলবে সেভাবে করে যাবেন, দেখবেন আপনার অঙ্কটা হয়ে যাবে। তো দেখেন এখানে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35। তার মানে কি? মানে হলো প্রথম ইন্টু দ্বিতীয় এর গুণফল 35। 35কে সাধারণত আমরা দুটি সংখ্যা দিয়ে গুণ করতে পারি, সে হলো 1 আর 35, আর একটা আছে হলো 7 আর হলো 5। তার মানে আমরা লিখতে পারি 5 × 7। এখন বলছে যে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল 63। তাহলে দ্বিতীয় ইন্টু তৃতীয় কত? 63। তার মানে আমরা দ্বিতীয় সংখ্যাটাকে এখানে ধরেছি 7, দেখি 63 হয় কিনা সাথে সাথে কোনো সংখ্যা গুণ করে। হ্যাঁ, 7, 9, 63, হ্যাঁ হয়ে গেছে। তার মানে এখানে দ্বিতীয় সংখ্যা এখানে দ্বিতীয় সংখ্যা মিলে গেছে। ওকে, ডান। তাহলে আমরা এখান থেকে সরাসরি বলতে পারি দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 7। উত্তর হয়ে গেল। আপনার চাওয়া হয়েছে দ্বিতীয় সংখ্যাটি কত? নরমাল। তো এই জাতীয় অঙ্ক অনেকগুলো আছে, যে আমার বইয়ে অনেকগুলো আছে, আপনি শুধু প্র্যাকটিস করবেন। ওকে, আর ধরে ধরে পড়েন, ইনশাল্লাহ পারবেন। এবার স্টেপ 14তে বলা হয়েছে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থান বিনিময় করলে। এই জাতীয় অঙ্ক সাধারণত পিলিতে এবং রিটেনে দুই জায়গায় দেখা যায়। তো আমি আগে ব্রডলি করব, তারপর শর্ট। আপনি একটু ধৈর্য সহকারে দেখুন, অঙ্কগুলো কত সহজে হয়ে যায়। তো ধরি একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক y। এই জায়গা থেকে আমি সংখ্যাটা পাবো দশকের সাথে 10 গুণ 10y প্লাস x, এই হলো সংখ্যাটি। ওকে, মানে এখন দেখেন যে স্থান বিনিময় করলে কি হয়। স্থান বিনিময় করলে দাঁড়াবে হলো x এর জায়গায় y যাবে, y এর জায়গায় x আসবে, তাহলে 10x প্লাস y। মানে হলো একটা সংখ্যা সাপোজ ধরেন 93, এর স্থান বিনিময় করলে 3 এর জায়গায় 9 যাবে, 9 এর জায়গায় 3 আসবে, তার মানে 39। 71 এর স্থান বিনিময় করলে হবে 17, 34 এর স্থান বিনিময় করলে হবে 43। এই জাতীয় এদেরকে বলা হয় স্থান বিনিময়। তো এই কাজটি আমি এখানে করেছি। এখন আমার প্রশ্নে দেওয়া আছে যে অঙ্ক দুটির সমষ্টি হলো 12। তার মানে প্রথম শর্ত x প্লাস y ইজ ইকুয়াল টু 12, আমি একটা নাম্বার দিয়ে রাখি। আর দ্বিতীয় শর্ত বলছে যে এই যে সংখ্যাটা পেলাম, এই যে সংখ্যাটা আমি পেলাম, এই সংখ্যাটা স্থান বিনিময় করার পর 54 বৃদ্ধি পেয়েছে, মানে 54 বেশি হয়েছে। তার মানে সেই 54 যদি আমি আগেটার সাথে যোগ করি তাহলে কিন্তু আমার দুইটা সমতায় আসে। এই জায়গা থেকে আমি x y এর একটা সমীকরণ তৈরি করব। 10y প্লাস x মাইনাস 10x মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 54। তার মানে 9y মাইনাস 9x ইজ ইকুয়াল টু মাইনাস 54। তার মানে 9 মাইনাস 9 কমন নিলে x মাইনাস y ইজ ইকুয়াল টু 54। এই মাইনাস মাইনাস কেটে গেল, এই 9 কেটে গেলে 6 হয়, x মাইনাস y ইজ ইকুয়াল টু 6। সমীকরণ নাম্বার 2 বসালাম। এবার দেখেন 1 আর 2 থেকে যদি আমি যোগ করি, 1 আর 2 যোগ করি, তাহলে আমি পাবো হলো এই y কেটে গেল, x যোগ করলে 2x ইজ ইকুয়াল টু 18, মানে x ইজ ইকুয়াল টু কত? 9। তাহলে আমি এই সমীকরণে y এর মান কত পাবো? y এর মান, x এর মান ওই পাশে চলে গেলে 12 থেকে 9 গেলে থাকে 3। এবার আমি সংখ্যায় মানটি বসিয়ে দিই, এই সংখ্যায় মানটি বসিয়ে দিই। 10 গুণন 3 যোগ 9, 3 10 30 আর 9 39। এটা হলো ব্রড, মানে মূল জিনিস। আমি রিটেনে আসলে আমি এভাবে অঙ্কটা করব। এবার আমি দেখব যে আমি রিটেন ছাড়া কিভাবে সহজে করব। এই জাতীয় যত অঙ্ক আসবে আমি সহজে করে যাব। সেটা হলো আপনি প্রথমে অপশনে চলে যাবেন।
অপশন গিয়ে একটা জিনিস লক্ষ্য করবেন যে কোন অপশনটায় আপনার শর্ত দুটি মেনে নেবে। প্রথম হলো যেমন মনে করেন 57কে স্থান বিনিময় করলে হয় 75। এবার বলছে যে স্থান বিনিময় করার পরে 54 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, 54 বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার 54 বৃদ্ধি মানে কি, এ বড়, তাহলে 54 যদি আমি বাদ দিই তার মানে আমরা 57 হবে, কিন্তু এখানে 54 বাদ দিলে 57 হয় না, তার মানে এটা আমার অ্যান্সার হতে পারে না। এবার 75 ঠিক একই রকম, এটা যদি স্থান বিনিময় করে তাহলে হয় 57, তার মানে 57 এখানে 75 আছে, 57 হয়েছে, তার মানে আর কমে গেছে, বৃদ্ধি তো পাই নাই বরং কমে গেছে, এটা আরো আগেই বাদ। এরপরে 39 এর যদি স্থান বিনিময় করি তাহলে হয় 93। এবার দেখি 54 বৃদ্ধি পেলে কত হয়েছিল, 54 বাদ দিলে এখান থেকে আমি পাবো হলো 4 13 হবে, 9 হলে হাতে আমার 1, 5 4 6, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে। হ্যাঁ, এবার লক্ষ্য করে দেখেন যে 39কে স্থান বিনিময় করলে 93 হয়, তার মানে 39 থেকে 93 বানাইতে আমার 54 বেশি লাগছে, তার মানে ব্যাপারটা আমার এটাই সঠিক। স্থান বিনিময় করার পরে 54 বৃদ্ধি পেয়েছে, 54 বাদ দিয়ে দেখলাম আমার 39ই হয়। তো এইভাবে সাধারণত শর্ট টেকনিকে বা বুঝে বুঝে করতে হয়। আমি যদি এখন এই অঙ্কটাই একটু চেঞ্জ করে দেই, একটু চেষ্টা করেন তো, যদি এখানে সমষ্টি থাকে 8 আর যদি এটা 54 হ্রাস পায় তাহলে কি করবেন? মজার বিষয়টা দেখেন, আপনার অপশনগুলোতে অবশ্যই এগুলো নেই, অপশনগুলো আছে, দেখি কি কি আছে। 53, 80, 71, 62, 80, 71, 62। এবার আমি একটা একটা করে অপশন নেব। ক 53 স্থান বিনিময় করলে হয় হলো 35, কিন্তু আমার কত হ্রাস পেয়েছে? 54। দেখেন এটা থেকে এটা ছোট হয়েছে, তার মানে হ্রাস পেয়েছে, ঠিক আছে, কিন্তু 54 হ্রাস পেয়েছে, যোগ করলে কি 54 হয়? 54 হয় না, যোগ করলে 53 হয় না, তার মানে এটা আমি মানতে পারলাম না। খ নম্বর অপশনে আছে হলো 80, 80 স্থান বিনিময় করলে 8 হয়, এটা হ্রাস পেয়েছে, কিন্তু এর সাথে 54 যোগ করলে 80 হয় না। এবার গ নম্বর 62 স্থান বিনিময় করলে 26, যদি আমি 54 যোগ করি তাহলে 6 এর 4 10, 5 এর 6 আর 2 8, নো 62 হয় না। এবার ঘ নম্বর 71 এর যদি আমি স্থান বিনিময় করি 17 হয়, যদি 54 যোগ করি 7 4 11, 5 আর 6 আর 7, হ্যাঁ দেখেন 71 হয়েছে। এখন আপনি বলতে পারেন স্যার তাহলে কি সবকটা অপশন দেখতে হবে? হ্যাঁ, ভাগ্য খারাপ থাকলে সবকটাই দেখতে হবে, ভাগ্য ভালো থাকলে প্রথমটাই মিলে যেতে পারে। এটা এমনি সহজ করে দিয়েছি, তারপর আরও সহজ চান, যাক চাইতে দোষ নেই, চাইতে পারেন। ওকে, এভাবে এই বইয়ে থেকে অনেক উদাহরণ আছে এই জাতীয়, শুধু আপনি বুঝে বুঝে একটু করবেন, ওই শর্তগুলো একটু মিলাই দেখবেন, তাহলে এই যে 4টা দেওয়া আছে সুন্দর করে একটু পড়ে নেবেন। এবার স্টেপ 15, অর্থাৎ অঙ্কদের পার্থক্য দেওয়া থাকলে আর অঙ্কদের সমষ্টি দেওয়া থাকলে, অঙ্কদের পার্থক্য হলো এইরকম যে মনে করে একটা সংখ্যা 93, তাহলে এই অঙ্ক দুটার পার্থক্য হলো 6, আবার যদি বলি সমষ্টি তাহলে 12, মানে এই জিনিসগুলো চাওয়া হয়। তো রিটেন আকারে যখন আমরা করব তখন একক স্থানীয় অঙ্ক হলো x, দশমিক স্থানীয় অঙ্ক y, তাহলে সংখ্যাটি আগের মতো এককের সাথে 1 গুণ আর দশকের সাথে 10 গুণ, সংখ্যাটি এত। স্থান বিনিময় করলে y যাবে x এর জায়গায়, x আসবে y এর জায়গায়, এই সংখ্যাটা। এবার প্রশ্নে বলছে যে যদি স্থান বিনিময় করে তার সংখ্যাটি পূর্বপক্ষে 54 বৃদ্ধি পায়, তাহলে আগেরটা থেকে এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমি 54 পাবো। এখানে ক্যালকুলেশন করে আমি x y এত পেয়েছি এবং এই দুটার পার্থক্য 6 পেলাম, এটা আমার অ্যান্সার। ওকে, তো আমি এটা হলো রিটেন আকারে দেখাবো, আর পিলিতে যখন আমি করব তখন খুব ছোট্ট করে করতে হবে। দেখেন এই যে পার্থক্য আছে,
যখন আপনার বৃদ্ধি, এখানে বৃদ্ধিও পেতে পারে, এখানে হ্রাসও পেতে পারে, কিন্তু এই জাতীয় যখন পার্থক্য চায় দুইটা প্রশ্ন করতে পারে, একটা হলো পার্থক্য আর একটা হলো সমষ্টি। তাহলে পার্থক্য যখন চাবে, পার্থক্য মানে বিয়োগফল, তো বিয়োগফল যখন এই অঙ্কের চাওয়া হয় সেই ক্ষেত্রে এটাকে বলা হয় হলো স্থান বিনিময়ের আগের এবং পরের সংখ্যা দুটির পার্থক্য। তাহলে এই সংখ্যা দুটির পার্থক্য হলো কত? 54 আগেরটা। আর নিচে বসবো হলো আপনার সবসময় 9, সবসময় 9 মানে আমার দশক স্থানীয় অঙ্ক সাধারণত আমরা 10 মনে করি, আর একক স্থানীয় অঙ্ককে সাধারণত 1 মনে করি। এই জন্য এইটার পার্থক্য হলো 9। এই জন্য আপনার অত কিছু জানার দরকার নেই, সরাসরি এই আগের পরের যে সংখ্যা দুটির পার্থক্য থাকবে তাকে এই 9 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে কত হয়? 6। তার মানে আপনার অ্যান্সার হবে হলো কত? 6। যদি মনে করেন এই অঙ্কটাই এখানে পার্থক্য না চেয়ে যদি বলো সমষ্টি কত, সমষ্টি কত, তাহলে আপনি যে কাজটা করবেন, মনে করেন এখানে চেঞ্জ হয়ে গেল 55 হলো, 55 বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যাটির অঙ্কদের সমষ্টি কত, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এই যে অঙ্কদ্বয়ের যে পার্থক্য, সেই পার্থক্যকে আপনি সরাসরি 11 দিয়ে ভাগ করবেন। 11 কেন হলো? এই যে এখানে যে দশক স্থানীয় অঙ্ক 10 আর একক স্থানীয় অঙ্ক 1, এই দুটার যোগফল 11, এই জন্য 11 দিয়ে ভাগ করবেন। 11 দিয়ে ভাগ করলে 5 11 55। দেখেন অঙ্ক দুটির সমষ্টি তখন 55, অর্থাৎ সমষ্টি তখন 5, অঙ্ক দুটির সমষ্টি তখন 5। ব্যাপারটা ক্লিয়ার? এই জাতীয় আরো বেশ অঙ্ক আছে, আপনি এই স্টেপ 15তে দেখে নেবেন। স্টেপ 16 অঙ্কগুলো অবশ্যই বাসায় করবেন, এটা এখানে সহজ সহজ অঙ্ক আছে, এগুলো আর দেখালাম না। স্টেপ 17তে আমি একটু চলে যাই। সংখ্যা এত থেকে যত বড়, এত থেকে ছোট তত ছোট। ব্যাপারটা হলো এরকম যে মনে করেন একটি সংখ্যা 2 থেকে যত বড়, 3 থেকে তত 4 থেকে তত ছোট। তার মানে হলো এই মাঝের সংখ্যাটা হলো 3, তার মানে 2 থেকে 3 হলো 1 বড়, আবার 4 থেকে 3 হলো 1 ছোট, মানে মাঝের সংখ্যাটা বোঝায়। তাহলে মাঝের সংখ্যাটা যদি বোঝানো হয়, তার মানে আমরা এই সংখ্যা দুটির গড় বের করলেই তো মাঝেরটা পাবো। মানে গড় কত? 2 যোগ 4/2 মানে হলো 6/2 মানে 3। তাহলে মাঝের সংখ্যাটা হলো 2 3 4। ঠিক একই রকম এই সংখ্যাগুলো 650 থেকে যত বড়, জানি না এই সংখ্যাটা কত, কিন্তু 820 থেকে তত ছোট। তার মানে আমরা যদি এই দুটার গড় করি, 820 যোগ 650/2, তাহলে যোগ করলে হবে 0 7 14, 2 ইজ ইকুয়াল টু কাটলে হবে 735। ঠিক একই রকম যদি এই অঙ্কটাও করি, এই দুইটার গড় করে বের করব। গড় ইজ ইকুয়াল টু 742 যোগ 830/2, যোগ করলে হবে 2 আর 7 আর হলো 8 15, 2 দিয়ে কাটলে হবে হলো 7 1 17 8 1 12 6, মানে 786। এখন এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা মূল জিনিসটা কি পাই, সেটা হলো যে এই যে অঙ্কটা বলছে যে 650 থেকে যত বড়, আমরা মনে করি সেই বড় বা ছোট সংখ্যাটি, ছোট বা বড় সংখ্যাটি x। তাহলে 650 যোগ x আর 820 মাইনাস x, তাহলে তো দুটো সমান হবে। এবার লক্ষ্য করে দেখেন, আমি যদি এই 2x এক পাশে নিয়ে আসি, x প্লাস x আর 820 মাইনাস 650, তাহলে 2x ইজ ইকুয়াল টু 0, 5 আছে কত হলো 12 হবে। তাহলে 7 5 12 7, হাতে আমার 1 170। তার মানে x ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে হবে
170কে 2 দিয়ে ভাগ করলে হবে 8 দুগুণী 16, 1 5 মানে 85। আমার সেই পার্থক্যের অংশটুকু পেলাম হলো 85। তাহলে এবার দেখেন তাহলে সংখ্যাটা কত হবে, 650 যোগ x মানে 85 সমান সমান 5, 8 5 13 হাতে আমার 1 7, 735। আমার অ্যান্সারটা হবে 735। এটা হলো মূল জিনিস। তাহলে আমরা এখন কি করব, যত বড় মুখ নয় তত বড় কথা, এই জাতীয় যদি কথা থাকে তাহলে সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, অ্যান্সার পেয়ে যাব। ওকে, এখন বাকি আরও কিছু অঙ্ক আছে, এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। আপনি অঙ্কগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস আকারে করবেন। দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যত করবেন তত পারবেন। আশা করি সংখ্যার চ্যাপ্টারের যে অধ্যায়গুলো দিলাম আপনি প্রথম থেকে পর্ব 1 থেকে সবগুলো ধাপে ধাপে দেখে আসবেন। জীবনে কোনোদিন সংখ্যা নিয়ে আর আপনার কোনো জায়গায় যেতে হবে না ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।